সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন। আর এরপরেই গোটা রাজ্যের পাশাপাশি তৎপর কোচবিহার জেলা প্রশাসন। গতকাল অর্থাৎ বুধবার কোচবিহারের জেলা শাসক দপ্তরে বিভিন্ন কোল্ড স্টোরেজের মালিক ও কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। কেন কাঁচামাল সবজির দাম বাড়ছে, কিভাবে তা নিয়ন্ত্রণ সম্ভব, বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। এরপরই আজ অর্থাৎ বৃহস্পতিবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্রত্যেক কাঁচামাল ব্যবসায়ীদের দোকানে অভিযান চালায় টাস্ক ফোর্স। এদিন অভিযান চালানোর পর বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীদের দাম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি আগামী দিনে যাতে কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী না হয় তা নিয়েও নির্দেশ দেন টাস্ক ফোর্স। তবে এই বিষয়ে একাংশ কাঁচামাল খুচরো ব্যবসায়ীরা জানান, আমরা কিভাবে দাম কমাবো, আমাদের দাম দিয়ে কিনতে হয়। যদি কাঁচামালের আড়ত থেকে শুরু করে কোল্ড স্টোরেজের মালিকেরা দাম না কমায় তাহলে আমরা কিভাবে কম দামে কাঁচামাল বেচবো। আগামী দিনে যদি আমরা কম দামে কিনতে পারি তাহলে কম দামে সাধারণ মানুষের কাছে বেচতে পারবো। দাম পেঁয়াজের দাম সবজির দাম এটা একটু যাচাই করতে এসেছি। এখানে ওরা পাইকারি বাজারে কোথা থেকে কেনে, এখানে কী দামে কেনে, এখানে যদি বেশি দামে বিক্রি হয় সেটাও আমরা জানি, যাতে বাজারের দামটা নিয়ন্ত্রণে থাকে। ডিফারেন্স বলতে আলুর দাম তো মোটামুটি যা দেখলাম সব জায়গাতেই, মানে জ্যোতি আলু যেটা সেটা 30 করে বিক্রি করছে। এবার কেউ কোথাও বস্তা ধরে কিনছে 25, কোথাও 28। কিন্তু কালকে আমাদের সঙ্গে আলু ব্যবসায়ীদের যা কথা হয়েছে তাতে তাদের দাম তারা একটু কম বলেছে। সেইটা আমরা একটু পাইকারি বাজারেও যাচ্ছি, সেখানে একটু যাচাই করবো তারা কোথা থেকে কিনছে এবং তারা কী দামে কিনছে। সেইটা মানে আমরা দাম অবশ্যই কমানোর চেষ্টা করছি, কমেও যাবে। অন্যান্য সবজিও এই অ্যাভারেজ 40-50 কিলো, দু একটা ক্ষেত্রে হয়তো 60 টাকা। লঙ্কার দামটা অনেকটা বেশি আছে, টমেটো 80 টাকা, লঙ্কা মোটামুটি 100 থেকে 120 এরকম আছে। তো যেটা ইনফরমেশন পেলাম, ওরা যে হাট থেকে কিনছে, যে বাইকার থেকে কিনছে, সেখানে যাবে। কিছু সবজি ক্ষেত্রে দেখা গেল গতকাল বা পরশু যা দাম ছিল, আজ আপনারা আসার পর তারা তার থেকে 10 টাকা 20 টাকা কমে বিক্রি করছে, মানে দামটা তাই বলছে। আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা চলে গেলে তারা আবার দাম বাড়িয়ে দিচ্ছে? না, এটা এভাবে দাম বাড়তি কমতি হয় না। মার্কেটের একটা দাম থাকে। আমরা গত দুদিন ধরে মার্কেটের যারা বিক্রি করে তাদের সঙ্গে বসেছি, এই ভবানীগঞ্জ বাজারেও যারা আছেন বাজার সমিতি তাদের সঙ্গে বসেছি, আজকেও কথা হলো। মানে সবাই মিলে যৌথভাবে দামটা কমানোর চেষ্টা করা হচ্ছে। এবং যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রেস কনফারেন্স করেছিলেন এবং মিটিংটা করেছিলেন, তারপরে উনি যে বার্তা দিয়েছেন, তাহলে সব ক্ষেত্রেই আস্তে আস্তে দাম কমছে এবং আমরা আশা রাখি, যদিও বর্ষা আছে, কিছু সমস্যা তো আছে, কিন্তু আমরা আশা রাখি সবাই মিলে চেষ্টা করলে দামটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে, সেটাই আমাদের বিভিন্ন টাকা দামটা বেশি মনে হচ্ছে। আচ্ছা, কি করলেন এখনো পর্যন্ত মোটামুটি সব সবজি নিয়েছি। মোটামুটি সব দাম কি বেড়েছে মনে হচ্ছে? হ্যাঁ, একটু তো বেশি যাচ্ছে। টাস্ক ফোর্স তো অভিযান চালাচ্ছে, কমতে পারে মনে হচ্ছে কি এরপরে কমবে? হয়তো কমবে। আচ্ছা, আপনার নামটা? মুন্না পোদ্দার। কিছু কাঁচামাল নেওয়ার জন্য এখানে এসি সকাল সব পাইকারি দোকানে। এখন একটু কাঁচা লঙ্কা এখনো 100 টাকা কিলো, আর আপনার পেঁয়াজ এখনো চলছে 45 টাকা কিলো, রসুন তো চলছে, মানে সব আদার ছোঁয়া যারা দাম এখানে চলছে। রসুনও আপনার অতিরিক্ত দাম, রসুন আদার এখনও কোনো দাম, এখনো কোনো জিনিসের দাম এখনো কমেনি। এটার জন্য আমরাও চিন্তা করি, সিএম যেটা বলেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে, আমরা সব কিছুর একটা খবর ছিল যে একটু কমবে, কিন্তু বাট এখনোই আমাদের বড় বাজারে কুচবিহার ভবানীগঞ্জ বাজারে কিচ্ছু এখনো দামটা কমেনি। এই মুখ্যমন্ত্রী বৈঠকের পরেই আধিকারিকরা নামলেন, কি মনে হচ্ছে এখন দাম নিয়ন্ত্রণে আসবে? হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে, মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের বিশ্বাস, সেই আশ্বাসটা আমাদের এখনও আছে। আর ওনার কথা শুনে আমাদের সবসময় বিশ্বাস করে চলি, সেই বিশ্বাসটা আমাদের ওনার প্রতি আছে। আমার নাম কিশোর গুরু। ওরা বিশেষ কিছু বলে নেই, মালের দাম একটু কমাতে হবে, কোথা থেকে মাল আনলাম এই জিনিসগুলো বললো। আর আমরা এখান থেকে কী দামে মালটা নিচ্ছি, কী দামে বিক্রি করতেছি। আমরা যেহেতু বাসাই মালটা নেই, বাসাই মালটা একটু দাম বেশি হয় সবসময়, আর যেটা একটু খারাপ মাল থাকে ব্যাগে নিচে থেকে একটু কম হয়। তাই বললাম আমাদের দামটা বেশি, আমরা চাষিদের সাথে কথা বলতে দাম কমানোর জন্য। বর্ষা তো চলছে, কোনো মালের দাম মালের জোগান নেই, সবজির কোনো জোগানই নেই। কারণ আলু হিমঘরে হয়তো আলু আছে, কিন্তু সবজির জোগান নেই কোনো।
সবজি লঙ্কা টঙ্কা খুব দোকান খুব কম, হাটে ঘাটে মাল পাওয়া যাচ্ছে না, বাজার খুবই আপনার নাম? মালের সংকট। রাকেশ দে, বাড়ি? বাড়ি কলাবাগান।